আজকে আমার সকালটা শুরু হয়েছিল ঠিক ৫টায়। সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আজকে একটা বিশেষ কারণের জন্য আমি ঘুম থেকে উঠেছি। বেশ অনেক দিন পর আবার পুরনো রুটিনে ফিরে গেলাম। এই গরমের ছুটি, পাখির এই অসুস্থতা, যার কারণে পাখির স্কুল তো অনেক দিন বন্ধ ছিল। গত সপ্তাহে আমরা যখন ডক্টরের কাছে গেছিলাম তখন ডক্টর বলেছে পাখি স্কুলে যেতে পারে, কিন্তু আমি খুব একটা রিস্ক নিতে চাচ্ছি না, পাখিকে স্কুল করাবো না। আজ থেকে পাখির এক্সাম শুরু, তাই পাখিকে ভোর ভোর ডেকে তুলেছি। আর তার যে সকালে উঠতে কতটা কষ্ট সে আর কি বলবো। আজকে অনেক দিন পর আমরা আবার এই গ্রুপে পাখিকে আজকে স্কুলে নিয়ে যাব। আজকে থেকে পাখির এক্সাম শুরু, তাই না মা? আর পাখি যাচ্ছে স্কুলে। তোমার কি এতদিন পর স্কুলে গিয়ে ভালো লাগছে? না, ভালো লাগছে না। ভালো লাগছে না। এত সকাল সকাল উঠতে কার ভালো লাগে? যে নাকি 10টায় ঘুম থেকে ওঠে, তার কি এই 6টার সময় ঘুম থেকে উঠতে ভালো লাগে? আসলে পাখির স্কুলটা আমাদের বাড়ি থেকে 8 ঘন্টা দূরত্বে, এই জন্য আমাদের 8 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হয়। ওর স্কুল শুরু হচ্ছে 7টা 10 থেকে, তাহলে আমরা 7:30 6:30টায় বেরোবো, যার জন্য পাখিকে 6টায় তোলা। আর পাখি ঘুম থেকে উঠে একদমই খুশি না, একদমই। এতদিন পরে পাখিকে ড্রেস পরিয়েছি, আবার স্কুল ড্রেস পরিয়েছি। আমরা পাখিকে এক্সামটাই দেওয়াবো, স্কুল আর করবে। এই তো, এই শোনো 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 একটা কথা শোনো। কটা এক্সাম করে শেষ হলে আর স্কুলে যেতে হবে না, আবার আমাদের হাতটা ঠিক হবে তারপরে। আর পাখির হাত ঠিক হতে হতে আশা করি আবার পুজোর ছুটি পড়ে যাবে, আমার তো মনে হচ্ছে। শপিং মল থেকে, শপিং মল থেকে জামা। আচ্ছা, এবার বার্থডেতে পাখি কি ড্রেস নেবে? বলো কি? কি ড্রেস নেবে বলো? পিঙ্ক কালার চাই বার্থডেতে। পিঙ্ক কালার কি চাই? পিঙ্ক কালার কেক চাই, পিঙ্ক কালার আর ড্রেস চাই। আচ্ছা, আগের বারও তো তুমি পিঙ্ক কালারই সব নিয়েছো, এবার অন্য কালার নাও। ইয়েলো কালার ড্রেস আর কেকটা ঠিক আছে। পাখির চুল বাঁধা কমপ্লিট, এবার হচ্ছে আমাদের জুতো পরতে হবে। আর পাখি যেহেতু এক্সাম, তাই পাখির জন্য এক্সাম, তাই আমরা ব্যাগ নেব না, আমরা বোর্ড আর পেন্সিল বক্স নিয়ে যাব, আর সঙ্গে থাকবে পাখির অ্যাডমিট কার্ড। পাখি রেডি হয়ে গেছে আর আমরা নিচে চলে এসেছি, এখনো ঘুম ঘুম চোখে তাকাচ্ছে। মা, ঘুমটা কেটেছে? দেখো পাখি গাছে কত ফুল ফুটে আছে, ওই দেখ, একটা ফুল তুলে নিয়ে যা 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 যা। আমাকে দাও, থ্যাংক ইউ। খোপাই গুজবো? তোমার খোপাই গুজে দি। তোমার এটা কি সুন্দর লাগছে। পাখির মুড ভালো করার জন্য যে আমাকে সকালবেলা কত কিছু করতে হয় আর কত কথা বলতে হয়, ঘুম থেকে তুলতে হয় কথা বলে বলে, গল্প শুনিয়ে শুনে, আবার নিচে এসেও মা মেয়ে একটু কানে ফুল গুঁজে নিলাম। এখন বাবাকেও কানে ফুল গুঁজতে হবে, এখন বেরোতে হবে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমারও বান্ধবী আছে। পাখির এক্সাম শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাচ্ছি। ক্লাস টিচারের কাছে আগে থেকেই বলে রেখেছিলাম, তারপরে আজকে আর একবার বলে দিয়েছি। পাখিকে আগে আগে এক্সাম নিয়ে পাখির ছুটি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তুমি কি করেছো? ম্যাম কি জিজ্ঞেস করেছিল তোমাকে? ওই পড়াটা কি জানি না, ওই পড়াটা কি দিয়েছে। ও, তুমি কিছুই বলনি? লিখেছো কিছু? হ্যাঁ। কি লিখেছো? পড়ে লিখিনি, পড়ে লিখতে বললো না। আমি পড়ে একটা লিখি, সব ম্যামই কিছু বললো না। পড়ে লিখিস না, ম্যামও কিছু বলে না। ঠিক আছে, আমাদের হাজিরা দেওয়া হয়ে গেছে। কি লিখেছি না লিখেছি জানি না, সেটা তো যদি রেজাল্ট দেয়, খাতা দেখায়, তখন দেখতে পাবো যে আমরা বাড়ি যাচ্ছি।